এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভোটের নির্বাচন ঘোষণার আগে রাজ্যে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী। জাতীয় নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে আধা সেনা মোতায়েন। 2 দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে। মার্চের প্রথম সপ্তাহে আসবে 240 কোম্পানি, দ্বিতীয় সপ্তাহে আসবে বাকি 240। ভোটের আগে বিভিন্ন জেলায় রুট মার্চ করবে বাহিনী। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই পদক্ষেপ বলে দাবি কমিশনের। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি সব মিলিয়ে কড়া নিরাপত্তা বলয়ে রাজ্য। বনগাঁ জলসা বিতর্কে এবার নতুন মোড়। এবার অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। শুক্রবার সাংবাদিক বৈঠকে তনয় শাস্ত্রীর দাবি, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য 2,65,000 টাকা পারিশ্রমিক নেওয়া হয়েছিল। নির্ধারিত সময় না আসার টাকা ফেরত চাওয়া হয়। উল্টে তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠায় মানহানির শিকার হয়েছিল বলে দাবি করেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে 20 লক্ষ টাকা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন। উল্লেখ্য, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে আগে গ্রেফতার হয়েছিল তনয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। পাল্টা অভিযোগে নতুন করে চাঞ্চল্য বনগাঁয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে আবারও।